আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10 এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুরিয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। নমস্কার, টিভি নিউজ 10 আপনাদেরকে স্বাগত। সঙ্গে আমি অর্পিতা। পালিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস পশ্চিম বর্ধমানের আসানসোলের পোলো মাঠে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসানসোলের পোলো গ্রাউন্ডে পতাকা উত্তোলন ও প্যারেডের মাধ্যমে দিনটি উদযাপন করা হলো। পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। পতাকা উত্তোলনের পর প্যারেডে অংশ নেন পুলিশ আবগারি দপ্তর, সিভিল ডিফেন্স ও সিভিক পুলিশ কর্মীরা। জেলা পরিষদ, পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ট্যাবলোর প্রদর্শনী করা হয়। অনুষ্ঠান দেখতে আসেন শিল্পাঞ্চলের বহু সাধারণ মানুষ। মঙ্গলবার ৭২তম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন হলো পূর্ব বর্ধমানের পুলিশ লাইনের মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। পুলিশের বিভিন্ন বিভাগের পাশাপাশি বন দপ্তর, দমকল সহ বিভিন্ন দপ্তরের ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেয়। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন হলো পূর্ব বর্ধমানের পুলিশ লাইনের মাঠে। ৭২তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। পতাকা উত্তোলনের পর তারা কুচকাওয়াজে অংশ নেন। পুলিশের বিভিন্ন বিভাগের পাশাপাশি বন দপ্তর, দমকল, এনসিসি সহ বিভিন্ন দপ্তরের ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেয়। ছিল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। কন্যাশ্রী, রূপশ্রী, নাবালিকাদের বিয়ে বন্ধ থেকে কৃষক, জল ধরো, জল ভরো সহ বিভিন্ন ধরনের সুসজ্জিত রং বেরঙের ট্যাবলো গোটা পুলিশ লাইনের মাঠ প্রদক্ষিণ করে। গোটা কর্মসূচিতে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বাহাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরের বিধানসভা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। এরই পাশাপাশি দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে এক ট্রাক্টর র্যালিতেও অংশ নেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ৭২তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বন্দে মাতরম, বন্দে মাতরম, মহাত্মা গান্ধী কি রাষ্ট্রপিতা, মহাত্মা গান্ধী কি রাষ্ট্রপিতা, মহাত্মা গান্ধী কি। এছাড়াও স্থানীয় পড়ুয়াদের মধ্যে জাতির নায়ক মহাত্মা গান্ধীর সই সম্বলিত বই মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ প্রদান করেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এছাড়াও বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে এক ট্রাক্টর র্যালির আয়োজন করা হয় পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিলে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ। সারা
দেশের সাথে দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব আলাদা আলাদা করে পালন করল ৭২তম প্রজাতন্ত্র দিবস। জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখার্জি, দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বড় চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন। সারা দেশের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস। শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন তৃণমূল নেতৃত্ব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করেন। দুর্গাপুর ভিরিঙ্গি মুখ্য দলীয় কার্যালয়ে প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। অপরদিকে দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ড দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করেন দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বড় চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমাপ্রসাদ হালদার। একই সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় দুর্গাপুর বিজন কালিদাস রোডে অবস্থিত তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ে। পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়। আজকে একটা ভীষণ খুশির দিন। ৭২ বছর আগে ভারতবর্ষের মানুষকে উৎসর্গিত করেছিল আমাদের সংবিধান, যে সংবিধানের জন্য আমরা পেয়েছিলাম কথা বলার অধিকার, পথ চলার অধিকার, স্বতন্ত্রভাবে বেঁচে থাকার অধিকার। সেই অধিকারকে সামনে রেখে আমরা ৭১তম কবি সেই উদ্দীপনাকে সামনে রেখে ৭১টা বছর আমরা উদ্দীপনার সঙ্গে কাটিয়েছিলাম। কিন্তু এই বছরটা আমাদের কাছে কোথায় যেন একটা ছন্নছাড়া ভাব দেখা যাচ্ছে। ভারতবর্ষের ৭২তম সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত দুর্গাপুরবাসী তথা ভারতবাসীর প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি চাই একটি ধর্মনিরপেক্ষ, একটি স্বাধীন, সুষ্ঠু একটা ভারতবর্ষ গড়ে উঠুক, যেখানে থাকবে না কোনো ধর্ম নিয়ে হানাহানি মারামারি, যেখানে থাকবে না কোনো উন্মাদনা এবং যেখানে মানুষ একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে সকল ধর্ম এক হয়ে বসবাস করতে পারবে। এটাই আমার কামনা আগামী দিনে। দুর্গাপুর স্টিল প্লান্ট সহ সমস্ত যে সমস্ত কারখানাগুলি আছে বা স্টিল টাউনশিপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা অকল্পনীয়, সেটাকে আমি সাধুবাদ জানিয়ে এবং আপনাদের সকলকে ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকুন এই কামনা করে এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের একতা, ভারতবর্ষের মানচিত্র সার্বভৌমত্বকে অটুট রাখার প্রতিজ্ঞা নিয়ে এবং পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী যেভাবে শান্তি বিরাজ করাচ্ছেন ২০১১ সালের পর থেকেই, সেই শান্তি যারা বিঘ্ন করতে আসছে তাদের বিরুদ্ধে এখন আমরা সকলে মিলে একতাবদ্ধভাবে লড়াই করে আমরা সেই স্বার্থান্বেষী, সাম্প্রদায়িকতা, বিভেদপন্থীকে আমরা পরাজিত করি। এইটুকু বলে সকলকে আমার আন্তরিক আবার অভিনন্দন জানিয়ে, বড় যারা আছেন প্রণাম জানিয়ে আজকের সবাই এখানে এসেছেন। ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁকুড়া স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য আধিকারিকেরা। সারা দেশের সাথে বাঁকুড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস। বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁকুড়া স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য আধিকারিকরা। এরপর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান করোনা পরিস্থিতি ও সরকারি প্রকল্পের পরিসংখ্যান দিয়ে জেলার উন্নয়নের খতিয়ান পেশ করেন বাঁকুড়ার জেলা শাসক। এই মহান দেশপ্রেমিকে ও বীর সেনানী যাদের বলিদান জন্য আমরা স্বাধীনতা লাভ করেছি। 1950 সালে
আজকে দিনে আমাদের দেশে একটি প্রজাতন্ত্র দেশ হিসাবে মান্যতা পায় ও ভারতীয় সংবিধান লাগু হয়, যা ভারতবর্ষের জনকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে। আমাদের সর্বোচ্চ পদ সরকার নির্বাচনের অধিকার দিয়েছে। সমগ্র ভারতবাসী ওই দিনের সংবিধান প্রণয়ন মাধ্যমে অধিকারবদ্ধ হয় দেশকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করার। নানা জাতি, নানা ভাষা, নানা সম্প্রদায় সহ অবস্থান আমাদের এই দেশে। এটাই ভারতের সভ্যতা, এটাই ভারতের সংস্কৃতি। এই সভ্যতা ও সংস্কৃতি রক্ষা করা আমাদের এক মহান দায়িত্ব। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন দুর্গাপুরের বিভিন্ন জায়গার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হলো দুর্গাপুরের জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে। প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা তরুণ রায়। দুর্গাপুরের বিভিন্ন জায়গার পাশাপাশি দুর্গাপুরের জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাড়ম্বরে পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা তরুণ রায়। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলে আজ ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন। পতাকা উত্তোলনের পাশাপাশি এলাকার কচি কাচাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন কংগ্রেস নেতা তরুণ রায়। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন সারা ভারত কিষাণ সংগ্রাম সমিতির উদ্যোগে পূর্ব বর্ধমানে এক ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়। ট্রাক্টর মিছিলটি পূর্ব বর্ধমানের নবাঘাট থেকে শুরু হয়ে আলিশা এসে শেষ হয়। জাতীয় পতাকা উত্তোলন করে ট্রাক্টর মিছিলের শুভ সূচনা করেন সর্বভারতীয় কৃষক নেতা মদন ঘোষ। কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন সারা ভারত কিষাণ সংগ্রাম সমিতির উদ্যোগে পূর্ব বর্ধমানে এক ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়। ট্রাক্টর মিছিলটি পূর্ব বর্ধমানের নবাঘাট থেকে শুরু হয়ে আলিশা পর্যন্ত আসে। জাতীয় পতাকা নেড়ে ট্রাক্টর মিছিলের শুভ সূচনা করেন সর্বভারতীয় কৃষক নেতা মদন ঘোষ। ট্রাক্টর মিছিলে অংশ নেন প্রায় শতাধিক ট্রাক্টর নিয়ে আসা কৃষকেরা। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি আলিস কেক শপ। এবার একেবারে নতুনভাবে দুর্গাপুরের এসবি মোড়ের নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিৎজা, কুকিজের আইটেম আপনারা পাচ্ছেন আলিসে।
শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্ট ফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরও বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে। আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন এসি গ্রুপ অফ কোম্পানি, ড্রিমল্যান্ড নার্সিং হোমের বিপরীতে, এসপি মোড়, দুর্গাপুর 1। सबसे सस्ता दुकान কি বিশ্বাস হচ্ছে না? सबसे ही सस्ता दुकान। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই। ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালে ডেলিভারি চার্জ ছাড়াই 18 থেকে 20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে सबसे सस्ता दुकान। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের सबसे सस्ता দোকানে। আমাদের ঠিকানা सबसे सस्ता दुकान, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফোন নাম্বার 9474451955, 9382333412। মোবাইল জগতের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা টেলিকম। এখানে পা রাখলে সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি নানা কোম্পানির মোবাইল। থাকছে মোবাইলের আনুষঙ্গিক সাজ সরঞ্জামও। বাবা টেলিকম আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সহজ মাসিক কিস্তির মাধ্যমে মোবাইল কেনার সুযোগ। তাহলে আর দেরি কেন, লেটস গো! মোবাইল কিনতে চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানেই আপনাকে আসতেই হবে বেনাচিটি দত্তবিনী প্যালেসে। এখানে পা রাখলেই আপনি পেয়ে যাবেন সোনা, রূপো ও হীরের বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন অলংকারের সম্ভার। আর তাই চলুন দেরি না করে আজই যাওয়া যাক দত্তবিনী প্যালেসে। আমাদের ঠিকানা মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে এক ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বার্নপুর গুরুদ্বারা থেকে শুরু হয়ে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। কেন্দ্রের নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লির রাস্তায় আন্দোলনে বসে আছেন কৃষক মোর্চার প্রতিনিধিরা। কৃষি বিল প্রত্যাহারের দাবি ও আন্দোলনরত কৃষকদের সমর্থনে মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন পশ্চিম বর্ধমান আসানসোল বার্নপুরের গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে এক ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বার্নপুর গুরুদ্বারা থেকে শুরু হয়ে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। आज हम 26 तारीख गणतंत्र दिवस का दिन है, जो उसको मैंने सेलेक्ट करके हम तिरंगे को सलाम करते हुए जो कृषि के काले कानून जो भारत सरकार की तरफ से लाए गए हैं उसको खारिज करने के लिए आज हमने बार्नपुर गुरुद्वारा के लीडरशिप में पूरे हमारे बर्धमान डिस्ट्रिक्ट के जितने भी लोग हैं, सिख समुदाय से हैं और भी बहुत सारा ऐसा समुदाय है जो गुरुद्वारा बार्नपुर को समर्थन करके इसकी कृषि के काले कानून के खिलाफ में आज हम ट्रैक्टर रैली आसनसोल शहर में निकाले हैं। और हमें उम्मीद है कि जो हमारी मांग है हमारे कृषि के अन्नदाताओं की, ये जो कृषि का काला कानून लाया हुआ भारत सरकार है, इसे रद्द करके फिर से भारत सरकार जो निश्चय करेगी कि दोबारा इस पर विचार करके फिर से नए तरीके से कृषि का काला कानून वापस लाया जाए। भाई है उनकी तरफ से जो निर्देश पूरे भारतवर्ष के किसान हैं, जो किसान को प्यार करते हैं, उनके लिए निर्देश जारी किया गया था कि आज रिपब्लिक डे है, पूरा भारतवर्ष का लोग जो छुट्टी सेलिब्रेट कर रहा है। आज जो हमारी आवाज़ है पूरे भारतवर्ष के लोग सही समय में और सही तरीके से सुन सकेंगे और हमारा समर्थन करेंगे और जो हमारी आवाज़ है वो दिल्ली में भारत सरकार तक जरूर पहुंचाएंगे। মঙ্গলবার দুপুরে
দুপুরে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ সামাজিক সদ্ভাবনা সমিতির পক্ষ থেকে। শোভাযাত্রাটি দুর্গাপুর স্টেশন সংলগ্ন আলাপ ক্লাবের ময়দান থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে সুকুমার নগরে এসে শেষ হয়। স্বামী বিবেকানন্দ সামাজিক সদ্ভাবনা সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস। মঙ্গলবার দুপুরে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। শোভাযাত্রাটি দুর্গাপুর স্টেশন সংলগ্ন আলাপ ক্লাবের ময়দান থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে সুকুমার নগরে এসে শেষ হয়। দেশের মহান মনীষীদের পথ অনুসরণ করে ভারতবর্ষকে এক শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগরণ সৃষ্টি করার লক্ষ্যেই তাদের এই শোভাযাত্রা বলে জানান সংগঠনের অন্যতম সদস্য বিপ্লব রাজবংশী। भारत माता की আজকে প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে আনন্দের সঙ্গে ভারতবাসী এই দিন পালন করছে। আমাদের দুর্গাপুরেও বিবেকানন্দের নামে যে আমাদের সমিতি রয়েছে বিবেকানন্দ সদ্ভাবনা সমিতি, তার পক্ষ থেকে আজকের দিন আমরা উদযাপন করছি। ভারতবর্ষ পূর্ণতা পেয়েছিল 1950 সালে, আর তারা ভারতবর্ষের নাগরিক অধিকার পেয়েছিল। এই ভারতবর্ষকে মহান রাষ্ট্র হিসেবে নির্মাণের জন্য ভারতবর্ষের নাগরিকদের যে কর্তব্য তার সচেতনতা এবং যেসব বীর সৈনিকরা বলিদান দিয়েছেন তাদের পথ অনুসরণ করে আমাদের রাষ্ট্রকে ভারতবর্ষকে শ্রেষ্ঠ দেশ করার যে ভাবনা আমাদের মধ্যে রয়েছে, সকলের মধ্যে সেই ভাবনা জাগরণের জন্যই আমাদের এই প্রচারমূলক শোভাযাত্রা অনুষ্ঠান। আমরা এই কার্যক্রমের মাধ্যমে ভারতবর্ষের মধ্যে দেশের প্রতি রাষ্ট্রের প্রতি জাগরণের ভাব আরও দৃঢ় করতে চাই। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে বীরভূমের রামপুরহাটের বিজেপির দলীয় কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে উল্টো পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে পতাকা নামিয়ে ফের সোজাভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, আর এই নিয়ে বিতর্ক দানা বাঁধে। ৭২তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করে বিড়ম্বনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে বিজেপি দলীয় কার্যালয়ে। সকালে তারাপীঠে পুজো দিয়ে রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে পতাকার উল্টো উত্তোলন করে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে পতাকা নামিয়ে ফের সোজাভাবে পতাকা উত্তোলন করা হয়। পরে দিলীপ ঘোষ জানান, পতাকার উত্তোলনের দায়িত্বে যারা ছিলেন তাদের অনিচ্ছাকৃত ভুল এটা। জাতীয় পতাকার উত্তোলনের সময় বিষয়টি নজরে আসতেই পরে তা সংশোধন করে পুনরায় পতাকা উত্তোলন করা হয়। এরপর আসরে নেমে পড়ে রাজ্যের শাসক দল। সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা জানান, মনে হয় ওনার শিক্ষা দীক্ষা বেশি দূর নেই, ভুলভাল কাজ করেন, ভুলভাল বকেন, নিজেই জানেন না নিজে কি করেন। উনি নিজে কি বলেন কি করেন নিজেই জানেন না, এর ভালো মন্দ কোনটা কি শিক্ষা দীক্ষা মনে হয় বেশি নেই, তাই এরকম উল্টোপাল্টা কাজ করেন, উল্টোপাল্টা বকেন। মঙ্গলবার
মঙ্গলবার দুয়ারে সরকার কর্মসূচিকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে নতুনডাঙ্গা কমিউনিটি হলে দেখা গেল চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হয় লাউদোহা থানার পুলিশকে। রাজ্যের সকল মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন দুয়ারে সরকার কর্মসূচি। মঙ্গলবার সেই কর্মসূচিতেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গুগলা অঞ্চলে নতুনডাঙ্গা কমিউনিটি হলে দেখা গেল চরম বিশৃঙ্খলা। স্বাস্থ্যসাথী কার্ড বানানোর লক্ষ্যে রাত থেকেই ভিড় জমান এই কমিউনিটি হলে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, শুরু হয় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হয় লাউদোহা থানার পুলিশকে। নিয়ম শৃঙ্খলা ঠিক না থাকার জন্য সাধারণ মানুষকে দায়ী করেছেন কেউ কেউ। ঝামেলা হচ্ছে সাধারণ মানুষ, তারা সকালে স্বাস্থ্যসাথী কার্ড করতে এসছে, কিন্তু মানুষের কম্পেয়ারের অভাবে, নিজেদের সহযোগিতার অভাবে একটু নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। কেউ কেউ আবার পুলিশের উদাসীনতাকেই দায়ী করেছেন। বিশৃঙ্খল চলছে এখানে, যে ব্যবস্থা, যে স্লিপ এত কোপন দেওয়াটা ঠিক হয়নি। যারা যারা দায়িত্বে আছে তারা কিন্তু এটা সিদ্ধান্তটা ভুল। স্বাস্থ্যসাথী কার্ড মানুষ ভালোভাবে পাবে, কোনো কিছু নাই। এখানকার পুলিশ অরাজকতা, পুলিশের কোনো নিয়ম শৃঙ্খলা নাই। নিজে পুলিশ, কোনো ডিসিপ্লিন নাই পুলিশের। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আমি অভিজিৎ নায়ক। আমরা এসে উপস্থিত হয়েছি লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের নতুনডাঙ্গা কমিউনিটি হলে, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য সমস্ত লোকের ভিড় জমায়েত হয় এবং ফটো তুলতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এখানে লাউদোহা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এখন আপনারা দেখে নেবেন সেই ছবি। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকেরা দিল্লি ও পাঞ্জাবের বর্ডার থেকে দিল্লির বুকে ট্রাক্টর র্যালির ডাক দেয়, আর সেই আগুন গোটা দেশে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার এই আন্দোলনের আগুনের আঁচ পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভার সালানপুর ব্লকে এসে পড়ে। সালানপুর ব্লকের চিত্তরঞ্জন থেকে শুরু হয়ে ট্রাক্টর র্যালি এসে শেষ হয় হিন্দুস্তান কেবলস হাই স্কুল মাঠে। প্রজাতন্ত্র দিবসের দিন যেখানে সমস্ত ভারতবাসী প্রজাতন্ত্র দিবস পালন করছে, সেখানে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরোধিতায় গত 2 মাস ধরে দিল্লির রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষক মোর্চার প্রতিনিধিরা, এবং এই আন্দোলনের মাধ্যমে বহু কৃষক নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। এত কিছু হওয়ার পরও ভারত সরকার এই বিল প্রত্যাহার করতে নারাজ। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকেরা প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লি ও পাঞ্জাবের বর্ডার থেকে দিল্লির বুকে ট্রাক্টর র্যালির ডাক দেয়, আর এই আগুন গোটা দেশে ছড়িয়ে পড়ে। যেখানে গোটা দেশের কৃষকেরা একত্রিত হয়েছে, এর মধ্যে কোনো অংশে বাদ যায়নি পশ্চিমবঙ্গ। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের বারাবাণী বিধানসভার সালানপুর ব্লকে প্রায় 100 জন কৃষক 60টি ট্রাক্টর নিয়ে গোটা সালানপুর ব্লকে ট্রাক্টর র্যালির আয়োজন করে। সালানপুর ব্লকের চিত্তরঞ্জন থেকে শুরু হয় এই র্যালি ও গোটা সালানপুর ব্লক ঘোরার পর শেষ হয় হিন্দুস্তান কেবলস হাই স্কুল মাঠে। किसी कानून बातिल करो, कालो किसी कानून बाल डालिए दो, पुड़िए दो, कालो किसी कानून डालिए दो, पुड़िए दो, एमएसपी पर गारंटी कानून बनो, कानून बनो, एमएसपी पर गारंटी कानून बनो, कानून बनो। আজকে কৃষকরা বিগত 2 মাস ধরে রাজধানী অবরোধ করে বসে আছে, এবং সেই রাজধানীর যে পথ অবরুদ্ধ করেছে যে কৃষি কানুন লাগু করেছে। এই কৃষি কানুন কোনোভাবেই কৃষকের স্বার্থে নয়, শুধু কৃষক নয়, সাধারণ মানুষের স্বার্থেও নয়। কারণ অবাধ মজুতদারি, অবাধ কালোবাজি যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পাবে, তাতে করে তার তার যে ব্যাপকতা, তার যে ক্ষতি, তার যে বিফলতা, সেটা সমস্ত সমাজের উপরে পড়বে। আজকে আপনার পেট্রোল ডিজেলের যে দাম, ভাবুন আকাশ ছোঁয়া দাম, সেখানে দাঁড়িয়ে যে ভোজ্য পণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সমস্ত দাম বাড়ছে। আজকে পাঞ্জাব আমাদের বড় ভাইয়ের মতন, তারা এই আন্দোলনের পথ দেখিয়েছেন আমাদেরকে, আরও সমগ্র দেশকে দেখিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমগ্র দেশের উচিত এই কৃষক কানুন শুধু পাঞ্জাবের ক্ষতি করবে না,
শুধু হরিয়ানায় ক্ষতি করবে না। এই আন্দোলন নেমে আপনারা কতটা বুঝছেন যে জনসাধারণের সুবিধা এই আন্দোলনের যে ব্যাপকতা, এর যে প্রসার, একে আকলন করা যাবে না। মানে সমগ্র দেশব্যাপী, শুধু আজকে দিল্লির বুকে প্যারেড হচ্ছে না, সমগ্র দেশব্যাপী কৃষকের সঙ্গে সাধারণ মানুষ এবং শ্রমিক, জওয়ান সবাই আছি আমরা। দীর্ঘ লকডাউনের সময় পঠন পাঠন থেকে পিছিয়ে পড়েছিল চিত্তরঞ্জনের বিভিন্ন এলাকার দরিদ্র ছাত্রছাত্রীরা। এই দরিদ্র ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালো সামাজিক জনজাগৃতি মঞ্চ নামে একটি সংগঠন। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর প্রায় 85 জন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব তুলে নেয় এই সংগঠন। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের ঘরে আবার শিশুদের মধ্যে শিক্ষার আলো, এমন কথা বিলাসিতা। যেখানে সমস্ত জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে, সেখানে মোবাইল বা ট্যাবলেটের কথা গরিব ছাত্রছাত্রীরা ভাবতেও পারে না। দীর্ঘ লকডাউনের সময় পঠন পাঠন থেকে দূরে পড়েছিল চিত্তরঞ্জনের বিভিন্ন এলাকার দরিদ্র ছাত্রছাত্রীরা। তাদের কথা ভেবে সামাজিক জনজাগৃতি মঞ্চ বলে একটি সংগঠন এগিয়ে আসে। প্রায় 85 জন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব তুলে নেয় তারা। শুধু পড়াশোনা নয়, নাচ, গান, আঁকা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেই ছাত্রছাত্রীদের তারা নতুন দিশায় নিয়ে আসে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক জনজাগৃতি মঞ্চ। খাতা পেন্সিল থেকে শুরু করে তাদের চকলেট এবং অন্যান্য নানা রকম জিনিসপত্র দেওয়া হয় ও সেখানকার ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করে। অন্ধকার থেকে আলোয় ফিরছে দরিদ্র শ্রেণীর শিশুরা। সরকারি সাহায্য না পাওয়ায় এই সংগঠন চাইছে আগামী দিনে বেশ কিছু মানুষ এগিয়ে আসুক, যাতে তারা ছাত্রছাত্রীদের জন্য ক্লাসরুম তৈরি করতে পারে, যাতে আরও নানা রকমভাবে এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারে। আমরা গরিব যারা বাচ্চাদেরকে আমরা ফ্রিতে পড়াই। আমরা দেখেছি গরিবদের জন্য দেখার জন্য কেউ ছিলেন না। আমরা চেষ্টা করেছি আমি নিজের জীবনের জন্য সব তো দেখে, এই যে গরিবদের জন্য কেউ দেখে না, এই জন্য গরিবদের এডুকেশনের জন্য আমরা করছি। যেমনি গরিবকে আমরা আম্বেদকর সাহেব ने गरीब ছিলেন, কিন্তু উনাকে গরিব সাহু जी महाराज जी ने সেটাকে উনাকে শিক্ষা দিয়েছেন নিজে পয়সা দিয়ে, যে আজকে বিশ্বরত্ন উনি উপাধিত হলেন। তো উনার জ্ঞানটা নিয়ে আমরা ভেবেছি কি আমার গরিব বাচ্চাদেরকে আমরা কিছু, ওদের বাচ্চাদেরকে আমরা কিছু শিক্ষা দিতে পারি। তার জন্য আমাদের বন্ধু বান্ধব আছে, কিছু সদস্য আছেন যেগুলো খাতা, পেন্সিল, কলম, রবর ইত্যাদি দেয়, আর কিছু লোক চকলেট দিয়ে দেয়, আর কিছু সংস্থা লোক থেকে যারা ব্যাগ দেয়, কিছু আরও ওই বাচ্চাগুলো গরিব বাচ্চাদেরকে দেয়। এখনকার মতন খবর এই পর্যন্তই। আমাদের সাথে খবরে থাকতে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই চোখ রাখুন আমাদের আকাশতরী 260 নম্বর চ্যানেল। নমস্কার। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুরিয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।